বিশ্বাস করবেন কি না জানি না, এই ফলগুলো কোনো গ্রামের বাগানের নয়, বড় কোনো খামারেরও নয়। এগুলো আমার নিজের হাতে লাগানো ছাদের ছোট্ট টবের গাছের ফল। দেখুন টকটকে লাল ড্রাগন ফল কেমন ঝুলে আছে। কয়েক মাস আগে ছোট্ট একটি চারা দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। নিয়মিত যত্ন, পানি আর ভালোবাসার ফল আজ হাতে পেয়েছি। অনেকে মনে করেন ছাদে বা টবে ফলের গাছ হয় না, কিন্তু আজকের এই দৃশ্যই প্রমাণ করে ইচ্ছা আর যত্ন থাকলে ছোট্ট ছাদও হয়ে উঠতে পারে ফলের বাগান। চলুন আজ আপনাদের দেখাই আমার ছাদ বাগানের সবচেয়ে সুন্দর মুহূর্ত, পাকা ড্রাগন ফল সংগ্রহ এবং আরও কিছু ফলের গাছের বর্তমান অবস্থা। এখন সময় ড্রাগন ফল সংগ্রহ করার। দেখুন ফলের রং সম্পূর্ণ লাল হয়ে গেছে, অর্থাৎ এটি খাওয়ার জন্য একদম প্রস্তুত। নিজের হাতে লাগানো গাছের প্রথম ফল হাতে পাওয়ার আনন্দ সত্যি অন্যরকম। এবার ফলটি কেটে দেখি ভেতরে কেমন হয়েছে। বাহ, সাদা শস্যের মতো ছড়িয়ে আছে অসংখ্য ছোট কালো বীজ। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু ও পুষ্টিকর। একটি ফল পেতে গাছটির পিছনে যে কতটা সময় ও পরিশ্রম দিতে হয়েছে তা হয়তো ভিডিওতে বোঝানো সম্ভব নয়, কিন্তু ফল হাতে পাওয়ার পর সব কষ্টই যেন সার্থক হয়ে যায়। শুধু ড্রাগন ফলই নয়, আমার ছাদ বাগানে রয়েছে আরও অনেক রকম ফলের গাছ। দেখুন দেখুন সবেদা গাছে কি পরিমাণ সবেদা হয়েছে। এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণ সবেদা হয়েছিল। তারপরে আমার ফুলের রানী এসেছে, গোলাপ ফুলের রানী। মজার একটা ব্যাপার হলো আমাদের ছাদে হচ্ছে তরমুজ গাছ হয়েছে। দেখেন কত সুন্দর, তরমুজ গাছটা একদম মানে পরিপুষ্ট। হ্যাঁ, তারপরে আছে লিচু গাছ, দেন হচ্ছে লেবু গাছে লেবু ঝুলে আছে। মাশাআল্লাহ এই গাছটাতে অনেক লেবু ধরেছিল, এখনও অনেক লেবু আছে। যাই হোক, আরও আছে অনেক কিছু। তারপরে হচ্ছে করলা আছে গাছে, করলা ধরছে নতুন। দেন হচ্ছে মালটা আছে, একটা বাহারি রঙের মালটা আছে, বাহারি রঙের। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক অনেক সুস্বাদু। তারপরে রয়েছে হচ্ছে গিয়া ডালিম ফল বলে। আপনার বাসার ছাদ বা বারান্দায় যদি একটু জায়গা থাকে তাহলে আপনিও শুরু করতে পারেন এই একটি ছোট্ট বাগান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।